বর্তমানে পার্লামেন্টে যে বিলটি উত্থাপিত হয়েছে, সিটিজেনশিপ ডিপ্রাইভেশন বিল নামে একটা বিল আসছে। সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো ব্রিটিশ সিটিজেনের যদি সিটিজেনশিপ চলে যায়, সে অ্যাপিল করতে পারে। যেটা হচ্ছে, অ্যাপিল করলে পরে আবার সিটিজেনশিপটা চলে আসে, ডিসিশন হওয়ার পরে তখন আবার সিদ্ধান্ত হওয়ার পরে তখন বলে সিটিজেনশিপ আছে কিংবা নাই। নতুন যে আইনটা করতেছে, এটা মাত্র 2টা ক্লজের আইন। সেই আইনে যেটা করতেছে, বলতে সিটিজেনশিপ যদি কারো রিভোক করা, তাকে ডিপ্রাইভ করা হয়, নিয়ে নেওয়া হয়, অ্যাপিল করলে পরে এখন আর আগের মতো সিটিজেনশিপ ফেরত আসে না। পূর্ণাঙ্গ ডিসিশন না পর্যন্ত তখন সিটিজেনশিপ ফেরত আসে না। এটা কেন করা হয়েছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে সিটিজেনশিপ যদি কোনো ব্যক্তির শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনশিপ থাকে, তাহলে তাকে সিটিজেনশিপ রিভোক করা হয় না, করা যায় না, কারণ সে স্টেটলেস হয়ে যায়। মনে করেন কোনো দ্বৈত নাগরিকদের ব্রিটিশ সিটিজেনশিপ যখন রিভোক করা হয় বা ডিপ্রাইভ করা হয়, তখন সে কী করে, অ্যাপিল করার পরে 2টা সিটিজেনশিপ হয়ে যায়। পরে মনে করেন দ্বৈত নাগরিক যেটা, সেটা সে রিমুভ করে ফেলে, বাতিল করে যায়। মনে করেন একজন বাংলাদেশি নাগরিকের, সে দ্বৈত নাগরিক, ব্রিটিশ এবং বাংলাদেশি, তার ব্রিটিশ সিটিজেনশিপ যখন রিমুভ করা হয়, তখন তো ব্রিটিশ সরকার বলতে পারে, তোমার তো বাংলাদেশি সিটিজেনশিপ আছে, তোমারটা রিমুভ করে দিলাম, তখন আর সে থাকতে পারে না। কিন্তু নতুন আইনে যেটা বলতেছে যে এখন সিটিজেনশিপ রিভোক করলে বা ডিপ্রাইভ করলে পরে আপিল করতে পারবা, আপিল চলাকালীন সময়ে তোমার সিটিজেনশিপ আর ফেরত আসবে না। যার ফলে কি হয়েছে, তার যদি বাংলাদেশি সিটিজেনশিপ থাকে, সেই সিটিজেনশিপ সে বাতিল করতে পারে না। সুতরাং এটা একটু কঠিন বিষয়, আর সময় নিয়ে বলতে হবে। মোট কথা হচ্ছে, ব্রিটিশ সিটিজেনশিপ ডিপ্রাইভ হলে পরে বা রিভোক করলে পরে আপিল চলা অবস্থায় এখন আর ব্রিটিশ সিটিজেনশিপ ফেরত আসে না। এটাই হচ্ছে মূল মন্ত্র। আপনারা নিজ দায়িত্বে দেখে নেন, এটা এখনও বিল পর্যায়ে, এখনও আইন হয় নাই। 2টা ক্লজের বিল, আইন শিগগিরই হবে, তখন এটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ।